ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন ইসরায়েল নেকারজনকভাবে লেবাননে সিরিজ হামলা চালিয়েছে। আর এই হামলাটি কোনো অস্ত্র সাহায্যে নয়, সেটা হলো প্রযুক্তি অস্ত্র দিয়ে। লেবাননবাসী ব্যবহার করে এক ধরনের পেজার, যেটি দিয়ে ভয়েস আদান প্রদান এবং মেসেজ পাঠানো যায়, এবং সেখানেই ইসরায়েল এক ধরনের বিস্ফোরক ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণ ঘটানোর ফলে লেবাননে প্রায় ৫,০০০ আহত এবং ২০ জনের মতন নিহত হয়েছেন। এখন লেবাননে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে কোনো ধরনের ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে বাসা, বাড়ি, অফিস, আদালত, গাড়িতে যেখানে ব্যাটারি আছে, যে তারা এটা নিয়ে সংশয়ের মধ্যে পড়ে গিয়েছে। তারা অন্যান্য ব্যাটারি জাতীয় ইলেকট্রনিক্স জিনিসপত্র ব্যবহার করার ক্ষেত্রে তারাও আতঙ্কের মধ্যে রয়েছে যে কখন না জানি বিস্ফোরণ হয়। এদিকে ল্যাপটপ, পিসি, মোবাইল এগুলোরও বিস্ফোরণ শুরু হয়েছে। এ থেকে লেবাননবাসী আতঙ্কের সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে ইসরায়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জাতি, যারা বর্বর এবং অত্যাচারিত জাতি। নিরীহ ফিলিস্তিনিদের উপরে তারা নির্যাতন, আগ্রাসন, দমন, নিপীড়ন চালিয়ে আসছে। আর লেবানন ছিল ফিলিস্তিনিদের পক্ষের এক শক্তি, যারা ফিলিস্তিনের সমর্থন করে। তো প্রায় গত ১ বছর ধরে ইসরায়েলের সাথে লেবাননের হামলা পাল্টা হামলা চলছেই। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে বর্বর ইসরায়েলি বাহিনী এই কৌশলের আশ্রয় নিয়েছে। জানা যায় ৫,০০০ ডিভাইস ক্রয় করে লেবাননবাসী, এবং সেই ডিভাইসের মধ্যেই এক ধরনের বিস্ফোরক জাতীয় দ্রব্য রেখে দেয় ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থা।